সারা বছর কাঁচা আমের স্বাদ পেতে এই দুই পদ্ধতিতে কাঁচা আম সংরক্ষণ করে রাখতে পারেন। আজকে আমি এই দুই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। চলেন দেখে আসি কাঁচা আমগুলো কীভাবে রাখবো। প্রথমে আমগুলো খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, তারপরে একটা টিস্যু দিয়ে বা পরিষ্কার কোনো কাপড় দিয়ে আমগুলো ভালোভাবে মুছে নিচ্ছি, আমে যেন পানি না থাকে। আমের মাথাটা কেটে খোসাসহ আমগুলো গোল গোল করে কেটে নেব। আমগুলো একটু মোটা মোটা করেই কাটবেন, একেবারে পাতলাভাবে কাটবেন না, যেন পরবর্তীতে আমের একটা কচকচে ভাব থাকে। এরকম একটি পরিষ্কার কাচের জার নিয়ে নেব। এখানে অর্ধেকটা আম দিয়ে দিচ্ছি, তার মধ্যে কিছুটা লবণ দিয়ে বাকি আমের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। উপর দিয়ে আরেকটু লবণ দিয়ে খাবার পানি ফুটিয়ে ঠান্ডা করে এখানে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে রেখে দিব। এটা হলো প্রথম পদ্ধতি আম সংরক্ষণ করার। চলেন দেখে আসি দ্বিতীয় পদ্ধতিতে আম কীভাবে সংরক্ষণ করি। প্রথমে আমি আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে একটু চিকন চিকন করে আমগুলো কেটে নিচ্ছি। অতটা চিকনও হবে না, আবার একটু মোটাও হবে না। দেখতেই পাচ্ছেন আমি আমগুলো কিভাবে কেটে নিচ্ছি। এখন একটা পরিষ্কার কাচের জার নিয়ে নিয়েছি। প্রথমে জারের ভিতরে লবণ দিয়ে দিয়েছি, তারপরে আমের স্লাইসগুলো জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর কিছুটা কাঁচা পাকা মরিচ নিয়ে নিয়েছি, মরিচগুলো মাঝখান দিয়ে ফেরে জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব হাফ চা চামচ করে কালো সাদা সরিষা। তারপর জারের উপরে বেশ কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা সিরকা। তারপরে দিয়ে দিব ফুটিয়ে ঠান্ডা করে রাখা খাবার পানি। তারপর ঢাকনা লাগিয়ে রেখে দিতে পারেন টেবিলের যে কোনো একটা কোণায়। এভাবে সারা বছর কাঁচা আম সংরক্ষণ করে রাখতে পারেন, ফ্রিজে রাখা ঝামেলা ছাড়াই। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।